আমাদের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। ছোট একটা খেলনা থেকে শুরু করে বড় চাকরি, গাড়ি, বাড়ি, চাওয়া যেন শেষ হতেই চায় না। অথচ এই অনবরত চাওয়ার ভিড়ে হারিয়ে যায় আমাদের জীবনের সরলতা, হারিয়ে যায় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো। চাওয়া যত বাড়ে ততই মনের ভিতর জন্ম নেয় অস্থিরতা, চাপ আর হতাশা। সেই চাপ আমাদের সুখের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। চাওয়া যদি সীমিত হয় তাহলে জীবনটা কিন্তু অনেকটা হালকা হয়ে ওঠে। কম চাওয়া মানে কিন্তু নিজের কাছে থাকা জিনিসগুলোর কদর করা, প্রতিদিনের ছোট ছোট সুখগুলো উপভোগ করা, বিকেলের নরম আলো, প্রিয় মানুষের হাসি অথবা নিজের শান্ত মনের প্রশান্তি, এসব ছোট্ট পাওয়া তখন বিশাল হয়ে ওঠে। তখন আর কোনো কৃত্রিম আনন্দের দরকার পড়ে না আমাদের, কারণ মন ভরে থাকে কৃতজ্ঞতায় আর সন্তুষ্টিতে। অতিরিক্ত চাওয়ার কারণেই মানুষ সর্বদা উদ্বিগ্ন থাকে, অশান্ত থাকে ও ক্লান্ত হয়ে পড়ে। যখন আমরা কম চাই তখন নিজের সীমাবদ্ধতা মেনে নিতে পারি। অন্যের সাফল্যে হিংসা হয় না তখন, বরং প্রশংসা করতে ইচ্ছে করে। কম চাওয়া আমাদের ভিতর তৈরি করে নেয় বিনয়, ধৈর্য আর প্রকৃত আত্মতৃপ্তি। এটা কিন্তু এক ধরনের স্বাধীনতা, যেখানে জীবন আর প্রতিযোগিতার দৌড়ে হারিয়ে যায় না, বরং নিজের গতি আর নিজের ছন্দে এগিয়ে চলে অবিরাম। জীবন সত্যিকারের সুন্দর তখনই হয় যখন আমরা জানতে পারি কখন থামতে হবে, কখন নিজের চাওয়াকে সংযত করতে হবে। কম চাওয়া মানে স্বপ্নহীন হওয়া নয়, বরং সচেতনভাবে বেছে নেওয়া কী চাইব আর কী চাইব না। চাওয়া কম হলেই মন ফ্রেশ থাকে, হাসি হয়ে ওঠে দৈনন্দিন জীবনে, তখন সহজ একটা অভ্যেস হয়ে দাঁড়ায়, আর জীবনও তখন হয়ে ওঠে সত্যিকারের আনন্দময়। জীবনের আসল সৌন্দর্য খুঁজতে চাইলে প্রথমে শিখতে হবে খুব অল্পতেই কীভাবে ভালো থাকা যায়, কারণ জীবন চাওয়া পাওয়া যতই কম হবে, জীবন ততটাই আমাদের সুন্দর হবে। ধন্যবাদ।